হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কৃষ্ণা লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি কৃষ্ণা চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে শেয়ার করতে। তো দেখো, এখন হচ্ছে সকালবেলা, আর এখন হচ্ছে আমার ছেলের জন্যে গরম জল করেছি, হরলিক্স করে দেবো। আর এখন দেখুন চা করছি। মা তো চা খায় সকালে করে, ওই জন্যে চা বসিয়েছি মায়ের জন্যে, আর ছেলের জন্যে করেছি হরলিক্স। আর তারপরে দেখো সিমগুলো ছিল, এগুলো আমাদের গাছেরই সিম, এই আজকেই লাস্ট হচ্ছে, আর বোধহয় নেই, জানি না, ওরকমই কিছু একটা হবে। তো সিমগুলো দেখো মা ভাজা করবে বলে, তো সেই জন্যে সেদ্ধ করতে দিয়েছে। আর এদিকে দেখো দুটো ডিম সেদ্ধ বসিয়েছি আমি আর আমার ছেলে খাবো বলে। তো তারপরে দেখো এখন হচ্ছে প্রায় ওই 11:30টার মতো, ছেলেকে স্নান করিয়ে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে আসার পরে তারপরে আমি দেখো স্নান টান করে এখন পুজো করছি। আমার না পুজো করতে খুব ভালো লাগে, জানো তো, তাই পুজো করা বলো, সন্ধে দেওয়া বলো, এইগুলো আমিই করি। আর দেখো ততক্ষণে তো এদিকে কলে জল এসে গেছিলো, তাই জলও ভর্তি করে নিচ্ছিলাম। আর এখন দেখো সকালে তো জামা কাপড় কাচার টাইম পাইনি, তাই জলারে ভর্তি করে নিয়ে জামা কাপড়গুলো খেয়েছি, ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। ছাদে দেখেছো প্রচণ্ড রোদ, এই গরমকাল পড়ছে মানে আমাদের ঘরে আর থাকা যাবে না, মানে এত গরম নামবে ছাদের। যাদের ছাদের চারপাশটা তো ফাঁকা, প্রচণ্ড হচ্ছে রোদ লাগে ছাদে, গরম হয়ে যায়, সেই কারণে ঘরটাও আমাদের প্রচণ্ড গরম হয়ে যায়। আর দেখো সকাল থেকে তো কিচ্ছু খাবার টাইমই পাইনি, এখন প্রায় 12:30টার মতো বাজে, তাই মা বললো যে আজকে আর মুড়ি খেতে হবে না, ভাত হয়ে গেছে, ভাত খেয়ে নাও। আর আজকে আমাদের রান্না হয়েছিল দেখো ভাত, সিম ভাজা, আর হয়েছিল ডিমের তরকারি। আর এখন দেখো বিকেলবেলা, সারা দুপুর তো আর ভিডিও করার টাইম হয়নি, এখন দেখো বিকেলবেলা ঝাঁট ফাঁট দিচ্ছি, দিয়ে তো হচ্ছে ছেলেকে তারপরে পড়তে দিতে যেতে হবে, সেই জন্য কাজগুলো আগে সেরে নিচ্ছি। দেখো নিচে তো ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গিয়েছিলো, তারপরে দেখো চলে এসেছিলাম ছাদে। ছাদে জামা কাপড়গুলো সেই অনেকক্ষণ দিয়ে গিয়েছিলাম, তো সমস্ত জামা কাপড় শুকনো হয়ে গিয়েছিলো। আর যা রোদ, 10-15 মিনিট পরেই কিন্তু জামা কাপড় শুকনো হয়ে যায়। তো আমার তো আসার টাইম হয়নি, তাই এখন বিকেলবেলা চলে এসেছি ছাদে জামা কাপড়গুলোকে তুলতে। তো দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে, আর দেখো ছেলে স্কুলে গিয়েছিলো, স্কুলের জামাটা এত ঘাম দিয়ে ভিজে গিয়েছিলো, সেই জন্য ভাবলাম যে ধুয়ে দিই। তো জামা প্যান্ট মোজা টোজা যা কিছু পরে গিয়েছিলো সব ধুয়ে নিয়ে চলে এসেছিলাম ছাদে মেলে দিতে। এখন যেহেতু প্রায় ওই 4:30টার মতো বাজে, আর কালকে যেহেতু আমার ছেলে 10:30টায় স্কুলে যাবে, তো ততক্ষণ তো জামা প্যান্ট শুকনো হয়ে যাবে। আর এখন যেহেতু ছাদে হালকা রোদ আছে, সেই জন্য ভাবলাম যে ধুয়ে ছাদে মেলে দিই, দিলে কালকে স্কুলে যাওয়ার আগে শুকনো হয়ে যাবে। তো তারপরে দেখো ছাদ থেকে তো চলে এসেছিলাম, আর এসে দেখো এখন এই যে নারকেল ছোবড়াগুলো কাটছি, এগুলো দিয়ে না ধুনো দেবো। ধুনো দিলে তো জানো যে সংসারে মানে কি বলবো আর কি, ধুনো দিলে আমার ভালোও লাগে, ধুনো দেওয়া ভালো, ঘরে ধরে ধুনো দেওয়া ভালো, তাই না? সেই জন্যে আমি হচ্ছে এই ধুনো দেওয়ার জন্যই নারকেল ছোবড়াগুলোকে কেটে রাখছি। আর তারপরে দেখো নারকেল ছোবড়াগুলো তো কাটা হয়ে গিয়েছিলো, এখন প্রায় 4:30টার মতো বাজে, ছেলেকে যেহেতু দিতে যাব 5টায়, হাতে যেহেতু আধা ঘন্টার মতো সময় ছিল, তাই আমি ভাবলাম যে যেহেতু সময় আছে হাতে, আটাটা মাখিয়ে রেখে যাই। আটাটা মাখিয়ে রেখে গেলে কি বলো তো, আসবো, এসে সন্ধে দেবো, রুটি করবো, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? আর নাহলে ছেলেকে পড়তে দিয়ে আসবো, এসে আটা মাখাবো, সন্ধে দেবো, রুটি করবো, তারপরে আবার ছেলের হচ্ছে আনতে যাবার টাইম হয়ে যায়। তো যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণেই আগে থাকতে কাজটা আমি মিটিয়ে রেখে দিয়ে যাচ্ছি। তো দেখো এখন আমার আটা মাখানো কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমি দেখো এখন ছেলেকে রেডি সেডি করিয়ে দিচ্ছি, ওকে পড়তে দিতে যাবো বলে। আর আমি তো রেডি হয়েই ছিলাম, আর সেই কারণেই ছেলেকে রেডি করে দিচ্ছি, এখন ওকে নিয়ে যাব পড়তে। তারপরে তো ছেলেকে আমি পড়তে দিয়ে চলে এসেছিলাম বাড়ি, এসে তখন দেখলাম যে এখনও সন্ধে হয়নি, সেই জন্য ভাবলাম যে সন্ধে হওয়ার আগে রুটিটা করে নিই। আর এখন দেখো রুটি করছি, আর ওদিকে দেখো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা করছে। বাবা চলে এসেছিলো, বললো যে চা খাবে, ওই জন্য মা চা করছিল, আর আমি এদিকে রুটিগুলো করে নিচ্ছিলাম। তারপরে দেখো রুটিটা করা হয়ে গিয়েছিল, আর দেখো এখন আমি সন্ধে দেবো বলে এখানে বসে পড়েছিলাম, না দেখো আমি সন্ধে দিচ্ছিলাম এখন। আর তারপরে দেখো সন্ধে তো দেওয়া হয়ে গিয়েছিলো, এখন দেখো ধুনো দিচ্ছি। ধুনোর গন্ধ না আমার আবার খুব ভালো লাগে, আর প্রত্যেক দিন ধুনো দিতেও আমার কিন্তু খুব ভালো লাগে। আর তারপরে দেখো ধুনোয়ারে দেওয়া হয়ে গিয়েছিলো, আর হাতে যেহেতু এখনও টাইম ছিল ছেলেকে আনতে যাবার, সেই জন্য ভাবলাম যে তরকারির জোগাড়টা করে রেখে যাই। আর আজকে আমাদের মেনু হয়েছিল রুটি, আর হয়েছিল চিকেন কষা। তো সেই জন্যেই দেখো আমি আলু পেঁয়াজগুলো সব কেটে রেখে দিয়ে যাব, ওই কারণেই এখন আমি আলু আরে নিয়ে বসে পড়েছিলাম কাটতে। বাবা গেছে বাজারে চিকেন আনতে।
আর আমি সব জোগাড় করে রেখে দিয়েই যাবো। ততক্ষণে তো বাবা চলে আসবে আমি আস্তে আস্তে, আর মা ততক্ষণে চিকেনটা রান্না করে নেবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাই না? নাহলে আমি আসবো করবো অনেকটা তো দেরি হবে, কারণ আমার আস্তে আস্তে তো 7:30 পৌনে 8টার মতো বেজে যাবে। তো সেই কারণেই আমি জোগাড়টা করে দিয়ে যাচ্ছিলাম যাতে মা তরকারিটা করতে পারে। এই দেখো আমি পড়ে টরে এসে দেখলাম, ছেলেকে নিয়ে এসে দেখলাম যে হচ্ছে মায়ের চিকেনটা প্রায় রেডি হয়ে এসছে। আর আমার শাশুড়ি মায়ের হাতে চিকেন কষা আমার যা সেই লাগে, সেই এত সুন্দর মানে চিকেনটা বানাই কি আর বলবো। আমার শাশুড়ি মায়ের হাতে রান্না তো আমার খুবই ভালো লাগে, সে নিয়ে তো আর কিছু বলারই নেই। আর তারপর দেখো মা তো ওদিকে তরকারিটা করছিল, দুপুরে জামা কাপড়গুলো পরেছিল গোছানো হয়নি, সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আগে, কারণ খাওয়ার তো এখন একটু দেরি আছে, সেই জন্যই আমি আমার রুমে এসে জামা কাপড়গুলো গোছগাছ করে নিচ্ছিলাম। আর দেখো চিকেন কষা আর হচ্ছে রুটি রেডি। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা। আবার দেখা হবে নতুন একটা পরবর্তী ভ্লগ। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।